ছয় নম্বর কোশ্চেনটাতে ৬ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2,3/2 হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আসেন দেখি দেওয়া আছে কি বলো দেখি ৬ নম্বরটাতে 2,3π/2 বলো তো 3π/2 মানে কত? π/2 মানে কত? 90 ডিগ্রি এরকম 3টা π/2 আছে মানে কি কত 270 ডিগ্রি। আমাকে বের করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে x ইকুয়াল r cos থিটা, তাহলে r হচ্ছে 2 cos থিটা হচ্ছে কত 270 ডিগ্রি এবং y ইকুয়াল r হচ্ছে 2 sin থিটা, থিটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে বলো দেখি যে cos 270 ডিগ্রি মান কত? cos 270 মান কত? চাইলে এভাবে বের করতে পারো, দেখো cos cos তাহলে 3 ইনটু পাই বাই 2 প্লাস ধরো 0 ডিগ্রি, প্লাস ধরো 0 ডিগ্রি। তাহলে খেয়াল করো, যেহেতু এখানে 3টা পাই/2 আছে মানে 3টা 90 ডিগ্রি আছে, তাহলে cos কি হয়ে যাবে? sin হয়ে যাবে। তাহলে 2 ছিল আগে থেকেই, cos কি হয়ে গেল? sin হয়ে গেল। 3π/2 প্লাস সামথিং কোন কোয়াড্রেন্টে বলো দেখি? 3π/2 হচ্ছে এইটুক, প্লাস সামথিং হচ্ছে এই কোয়াড্রেন্টে cos পজিটিভ না? তাহলে দিলাম প্লাস, বাকি রইল 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে sin 0 ডিগ্রি মানে কত? 0, 0 ইনটু 2 মানে কত? 0। তো এই মানটা 0 হয়ে গেল। ঠিক আছে। এবারে y এর মানটাতে আসি। y এর মানটাতে বলা হচ্ছে যে 2 sin 270 ডিগ্রি। তাহলে 2 ইনটু sin, তাহলে 3 ইনটু π/2 ধরো প্লাস 0 ডিগ্রি। ওকে? তাহলে যেহেতু 3টা আছে তার মানে sin কি হয়ে যাবে? cos হয়ে যাবে। 2 তো ছিলই। sin কি হয়ে যাবে? cos হয়ে যাবে। তো 3π/2 প্লাস সামথিং। 3π/2 হচ্ছে এইটুক, প্লাস সামথিং হচ্ছে এইখানে। তাহলে এই কোয়াড্রেন্ট থেকে sin নেগেটিভ না? মাইনাস, আর বাকি রইল হচ্ছে 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান 1। তাহলে আমাদের থাকলো হচ্ছে মাইনাসের 2। আনসার হচ্ছে 0, মাইনাসের 2। দেখো তো 0, মাইনাসের 2 কোথায় আছে? 0, মাইনাসের 2 যে বি নাম্বারটাতে আছে। তাহলে আনসার হচ্ছে এইটা। তারপরে যাও √1 বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে x এর মান √3, দেওয়া আছে x এর মান √3 আর y এর মান হচ্ছে 1। তাহলে আর কি হবে? রুট ওভার অফ √3 স্কয়ার মানে হচ্ছে 3, 1 স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে 4, তাহলে হচ্ছে 2। আসে থিটাতে, থিটা ইকুয়াল, এটা তো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলে কি হয়? ডিরেক্ট tan ইনভার্স y/x, y হচ্ছে 1, x হচ্ছে √3। tan ইনভার্স 1/√3 কত ডিগ্রি মান? 1/√3, 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাহলে π/6, তাহলে 2, π/6 হচ্ছে অ্যান্সার। তাহলে যে 2, π/6 হচ্ছে অ্যান্সার। 7 নাম্বারটা হইলো। চলেন তাহলে এবার যাই আমরা পরের কোশ্চেন গুলাতে। দেখো 1 নাম্বার, এখানে বলতেছে যে r ইনটু cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু k সমীকরণটির কার্তেশীয় সমীকরণ বের করতে হবে। কার্তেশীয় সমীকরণ বের করতে হবে। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে যে r এবং থিটা দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে r ইনটু cos থিটা মাইনাসের আলফা ইকুয়ালস টু কত বলো দেখি কে। আমাকে এটাকে কি করতে হবে? পোলার কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। তোমাদের কি এটা মনে আছে যে r r a মাইনাস b এর ফর্মুলাটা কি? r a মাইনাস b ফর্মুলাটা কি? r a মাইনাস b হচ্ছে cos a, cos b প্লাস sin a sin b। তাহলে cos থিটা মানে আলফা হচ্ছে cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা, এটা হচ্ছে ফর্মুলা। ফার্স্টে বলো দেখি কে। তাহলে এরপর কি করা যায়? আর দ্বারা গুণ করে দাও, তাহলে r cos থিটা ইনটু cos আলফা প্লাস আবার গুণ করে দাও r sin থিটা ইনটু sin আলফা ইকুয়ালস টু কি বলো দেখি কে। তাহলে এখান থেকে কি আসবে? r cos থিটা মানে হচ্ছে x, তাহলে x ইনটু cos আলফা প্লাস r sin থিটা মানে হচ্ছে y ইনটু sin আলফা ইকুয়ালস টু k। তাহলে অ্যান্সারটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু k। কোথায় আছে? এই যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু k। তাহলে 1 নাম্বারটা হইলো। এবার 2 নাম্বার কোশ্চেনটাতে এখানে বলেছে যে 6r কিউব sin থিটা ইকুয়ালস টু 4 ইনটু cos থিটা। একবার ভাবো তো দেখি, যদি এখানে আর গুণ থাকতো 4 মাইনাসের তো 4 এখানে মাইনাস দিতে হবে, 4 মাইনাস। যদি এখানে এই পদের সাথে আর গুণ থাকতো তাহলে আমরা আর cos এর পরিবর্তে কি লিখতে পারতাম? x লিখতে পারতাম। এজন্য কি করবো আমরা? 6 r দ্বারা গুণ করে দিলাম, তাহলে r টু দি পাওয়ার 4 হয়ে গেল sin থিটা ইকুয়ালস টু 4r মাইনাসের r cos থিটা হয়ে গেল। তাহলে 6 ইনটু, দেখো এখানে আর আছে 4টা, আর ইনটু sin থিটা মিলে কি হয়? আর ইনটু sin থিটা মিলে কি হয়? y হয়। বাকি রইল কয়টা আরো? 3টা, তাহলে r কিউব। 6r কিউব ইনটু y ইকুয়ালস টু 4 ইনটু আর মানে কি বলো দেখি? রুট ওভার অফ x স্কয়ার প্লাস y তার উপরে স্কয়ার মাইনাস আর cos থিটা মানে কি বলো দেখি? আর cos থিটা মানে হচ্ছে x
ওকে, তাহলে এবার কি লেখা যায়? এইবার দেখো এখানে ইনটু, তাহলে 6 ইনটু আর মানে কি বলো দেখি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর পাওয়ার কিউব ইনটু ওয়াই ইকুয়ালস টু, তাহলে 4 ইনটু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড মাইনাসের এক্স। খুঁজে বের করে দেখি অ্যান্সারটা কোথায় আছে। এটা খেয়াল করো, 6y, এই যে 6y রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউব, এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউব, 4 ইনটু রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 4 ইনটু রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা। তো এটা হইলো। তারপরে যা হচ্ছে ৩ নাম্বার কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পোল মানে কি ছিল বলো দেখি? আমি একটু আগে বলছিলাম যে পোল মানে হচ্ছে কেন্দ্র। পোল মানে হচ্ছে কি বলো দেখি? মূলবিন্দু, কেন্দ্র, যেটা এটা হচ্ছে পোল। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 0,0 এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় 0,0 ডিগ্রি। তো যদি এখানে অপশন না থাকে 0,0 ডিগ্রি, তার মানে 0,0 দিব আমরা, এই যে এ নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কি বলো দেখি? 0,0 ডিগ্রি, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? ওকে, আসেন। সমতলীয় জ্যামিতিতে স্থানাঙ্কের অবতরণ করেন কে? ওই যে বলছিলাম শুরুর দিকে, মনে করে দেখো। আমরা বলছিলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রবর্তন করেন রেনে দেকার্তে। তাহলে অ্যান্সারটা হচ্ছে রেনে দেকার্তে। আসেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x সমীকরণটির পোলার সমীকরণ বের করতে হবে। তাহলে 5 নাম্বার কোশ্চেনটাতে বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0, এটা কি বের করতে হবে? পোলার সমীকরণ বের করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি বলো দেখি? আর স্কোয়ার মাইনাস 2a ইন্টু এক্স মানে কি বলো দেখি? আর কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, এগুলো হিসেবে পাঠিয়ে দাও, 2a আর কস থিটা। আর একটা আর কাটা যায়, তাহলে আর ইকুয়ালস টু 2a কস থিটা। আমাদের অ্যান্সারটা হচ্ছে কি? আর ইকুয়াল 2a কস থিটা। কোথায় আছে? এই যে এখানে আছে, আর ইকুয়ালস টু 2a কস থিটা। 5 নাম্বারটাও হইল। তাহলে আসেন এবার চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন গুলাতে দেখি কিরকম কোশ্চেন করছে। 1 নম্বরে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই মাইনাসের 1 এবং 3, এক্স মাইনাসের ওয়াই ক্রমজোড় সমান হলে, মানে এই বিন্দু যা নির্দেশ করতেছে, এই বিন্দুটাও তাই নির্দেশ করতেছে। যদি এরকম হয় তাহলে আমাকে এক্স এবং ওয়াই মান বের করতে হবে। তাহলে এই বিন্দু আই, এক্স প্লাস ওয়াই কমা মাইনাসের 1 যে কথা, ইকুইভ্যালেন্ট টু 3, এক্স মাইনাসের ওয়াই তাই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 3 লিখা যাবে, মাইনাস 1 সমান এক্স মাইনাস ওয়াই লিখা যাবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3 এবং এক্স মাইনাসের ওয়াই সমান হচ্ছে মাইনাসের 1। তাহলে এবার এগুলো যোগ করে দাও। যোগ করে দিলে কি হচ্ছে? ওয়াই ওয়াই কাটা যায়, তা থাকছে 2x ইকুয়াল, যোগ করে দিলে হয় 2। তাহলে x ইকুয়ালস টু 1। এবার এইটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে এক্স এক্স কাটা যাবে, ওয়াই আর এটা মিলে হবে কি 2y ইকুয়ালস টু 3 মাইনাস মাইনাসের 1, তাহলে মাইনাস প্লাস 1 হয়ে যাবে। 3 প্লাস 1 হচ্ছে 4। তাহলে y এর মানটা হচ্ছে কত? 2। x এর মান 1, y এর মান হচ্ছে 2, তাহলে 1,2 হচ্ছে আমাদের অ্যান্সার। 1,2 কোথায় আছে? যে ডি নাম্বারটাতে, তার মানে 1 নাম্বারটা হইল। আসেন, জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে কিরকম কোশ্চেন আসে সেগুলো আমরা দেখবো এবার। নিচের সমীকরণটি কি বলছে? নিচের কোন সমীকরণটি আর ইন্টু কস থিটা 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 সমীকরণের কার্তেশীয় সমীকরণ? কার্তেশীয় সমীকরণ বের করতে হবে। দেওয়া আছে কি? আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 দেওয়া আছে। তাহলে গুণ করে দাও, আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2। তাহলে আর মানে কি বলো দেখি? আর মানে কি বলো দেখি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর কস থিটা মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2। এরকম কি অ্যান্সার আছে? এখানে নাই, রুট কিন্তু নাই। আমাকে কি করতে হবে? রুটটাকে সরাইতে হবে। এজন্য আমরা কি করব? এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে যাবো। এক্সটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? ছিল প্লাসের এক্স, এই পাশে থেকে কি হবে? মাইনাসের এক্স। স্কোয়ার করে দাও, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে হচ্ছে স্কোয়ার করে দিলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করবে, তাহলে 4 মাইনাসের 4x প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায়, এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাসের 4x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দেখি কোথায় আছে এটা। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাসের 4x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো 1 নাম্বারটা। যা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন হতে যাই। এখানে বলতেছে যে মাইনাসের রুট 3, মাইনাসের রুট 3 এর পোলার স্থানাঙ্ক বের করো। পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে বলো দেখি আর কি হচ্ছে? আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস রুট থ্রি তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি তার উপরে স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে হয় প্লাসের 3, এটাও হয় প্লাসের 3, তাহলে রুট ওভার অফ 6।
এবার আসেন থিটাতে, থিটা ইকুয়াল, এবার খেয়াল করে দেখো মাইনাসের রুট থ্রি, মাইনাসের রুট থ্রি কোথায় আছে, মাইনাসের রুট থ্রি, মাইনাসের রুট থ্রি, তাহলে এই কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্ট আমরা কিভাবে বের করি, এই যে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটুকু হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, বের করবো হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এই ফর্মুলা ফেলে আমরা এটাকে বের করবো। আসেন পাই প্লাস tan ইনভার্স ওয়াই কত রুট থ্রি, এক্স কত রুট থ্রি, তাহলে পজিটিভ মান বসাইতে হবে যে, তাহলে পাই প্লাস tan ইনভার্স ওয়ান, tan কত ডিগ্রি মান ওয়ান, সেটা হচ্ছে পাই বাই ফোর, তাহলে এখানে হয় ফাইভ পাই বাই ফোর, অ্যান্সার হচ্ছে রুট সিক্স কমা ফাইভ পাই বাই ফোর, রুট সিক্স কমা ফাইভ পাই বাই ফোর, তাহলে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এই পেজটাও মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমরা যাবো হচ্ছে এর পরের পেজটাতে, পরের পেজটাতে তো এখানে দেওয়া আছে ৩ নাম্বারটাতে যে কার্তেশীয় স্থানাঙ্ক মাইনাসের ওয়ান কমা মাইনাসের রুট থ্রি হলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। কি বলছে? কার্তেশীয় স্থানাঙ্ক মাইনাসের ওয়ান কমা মাইনাসের রুট থ্রি হলে পোলার স্থানাঙ্ক বের করো। তাহলে মাইনাসের ওয়ান মাইনাসের রুট থ্রি, তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক কি হয়? আর ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস ওয়ান স্কোয়ার করলে হয় ওয়ান, মাইনাসের রুট থ্রি স্কোয়ার করলে হয় থ্রি, ইকুয়ালস টু রুট ফোর ইকুয়ালস টু টু। এবার থিটা ইকুয়ালস টু আসি, তাহলে আমাদের এটা কোন কোয়াড্রেন্ট আছে? এই কোয়াড্রেন্টে আছে মাইনাসের ওয়ান মাইনাসের রুট থ্রি, তাহলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই কত রুট থ্রি, এক্স কত ওয়ান, তাহলে পাই প্লাস tan ইনভার্স রুট থ্রি, tan কত ডিগ্রি মান রুট থ্রি, tan 60 মান হচ্ছে রুট থ্রি, তাহলে পাই বাই থ্রি, 60 মান পাই বাই থ্রি, তাহলে থ্রি লসাগু ফোর পাই বাই থ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে টু কমা ফোর পাই বাই থ্রি। দেখো তো কোথায় আছে? ও আচ্ছা দেখো এখানে আমাদের অ্যান্সার আছে দুটা কইরা, দেখো বিন্দু কয়টা কইরা আছে? দুটা কইরা আছে। তাহলে একটা হচ্ছে টু কমা ফোর পাই বাই থ্রি, তাহলে যেখানে টু কমা ফোর পাই বাই থ্রি আছে, দেখো তো এখানে কি আছে? নাই। এখানে কি আছে? নাই। এখানে কি আছে? নাই। তার মানে এটাই অ্যান্সার। তাহলে এটা কোত্থেকে পাইছে বলো দেখি? এটা কোত্থেকে পাইছে? আমরা তো এইখানে কোণ নিলাম হচ্ছে এই যে এইটুক, কোণ নিলাম হচ্ছে এই যে এইটুক। কেন এইটুক কি নেওয়া যায় না? এইটুক কি নেওয়া যায় না? তাহলে খেয়াল করে দেখো তো টোটাল কতটুকু? টোটাল হচ্ছে টু পাই। আর আমি পাইছি কতটুকু? এই যে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটুকু কত ছিল? ফোর পাই বাই থ্রি ছিল। তাহলে আমি এটার থেকে ফোর পাই বাই থ্রি বাদ দিয়ে দিলাম। তাহলে কি আমি যে এই যে এইটুকু পাবো না? বলো দেখি যে এইটুকু পাওয়া যাবে না? তাহলে এখানে কত আসে? থ্রি হচ্ছে লসাগু, তাহলে সিক্স পাই মাইনাসের ফোর পাই কত হইলো? টু পাই বাই থ্রি। তাহলে দেখো টু কমা টু পাই বাই থ্রি হচ্ছে অ্যান্সার। এই দেখো এখানে টু কমা টু পাই বাই থ্রি হবে অ্যান্সার। এখানে এখানে দেখো এই যে, তাহলে আমাদের এই যে এইটুক ছিল কতটুকু বলো দেখি? এইটুক ছিল আমাদের ফোর পাই বাই থ্রি। আমি এইটুক কত পাইছি বলো দেখি? এই যে টু পাই বাই থ্রি। তাহলে স্থানাঙ্কের বেলা কি হবে? স্থানাঙ্কের বেলা কি হবে? টু কমা, দেখো এটা কি আমরা ঘড়ির কাঁটার দিকে আসলাম না? ঘড়ির কাঁটার দিকে আসলাম না বলো দেখি? এই যে এখান থেকে এই যে ঘড়ির কাঁটার দিকে আসতে হবে না? ঘড়ির কাঁটার দিকে আসলে কোন কি হয়? ঋণাত্মক হয়। যখন আমরা স্থানাঙ্ক নিব তখন কি দিব? মাইনাসের দিব। তাহলে টু কমা মাইনাসের টু পাই বাই থ্রি, দেখো টু কমা মাইনাসের টু পাই বাই থ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা। আমরা আর এটা করতে যাব না। আমি এটাকে দিয়ে আগে চেক করব যে এটা আসলে আর কোন অপশনে আছে। যেহেতু এটা একটা অপশনে আছে, তাহলে আমরা এটা দিয়ে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? ওকে। তারপর ৪ নাম্বার অপশনটাতে বলছে স্থানাঙ্কের উপর স্থানাঙ্ক যার উপর নির্ভরশীল হয়। স্থানাঙ্ক আসলে যে বিন্দুর অবস্থানের উপর নির্ভরশীল হয়। একটু মনে রাখবা, স্থানাঙ্ক বিন্দুর অবস্থানের উপর নির্ভরশীল। ৫ নাম্বার কোশ্চেনটাতে এখানে বলা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু মাইনাস বি ইকুয়ালস টু 0 এর পোলার সমীকরণ নির্ণয় করো। তাহলে বলো তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে কি? আর স্কয়ার। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে আর স্কয়ার মাইনাস বি ওয়াই। ওয়াই মানে কি বলো তো? বি তো থাকবে। ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। আর স্কয়ারটা এই পাশে থাক, আর এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম বি আর সাইন থিটা। একটা আর একটা কাটা যায়, তাহলে কি থাকবে? আর ইকুয়ালস টু বি সাইন থিটা থেকে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আর ইকুয়ালস টু বি সাইন থিটা। ৫ নাম্বারটাতে এই যে আর ইকুয়ালস টু বি সাইন থিটা, তাহলে এটা আনসার হইলো ৬ নাম্বার অপশনটাতে। ৬ নাম্বারটাতে বলছে মাইনাস ওয়ান কমা বি বিন্দুর পোলার স্থানাঙ্ক টু কমা ১২০ ডিগ্রি হলে বি এর মান কত? বি চাইছে। এটা যে কথা, এটা কি সিমিলার কথা না বলো দেখি? এটা যা এটা তাই। এক কাজ করি আমরা এইটাকেই কার্তিক স্থানাঙ্ক বানাই ফেলি, তাহলে তো এটা পাওয়া যায়। দেওয়া আছে টু কমা 120 ডিগ্রি, তাহলে বানাও। তো দেখো মাইনাস ওয়ান কিন্তু আমাদের কাছে আছে, আমার দরকার হচ্ছে এইটা মানে ওয়াই। ওয়াইটাকে বের করবো, ওয়াই ইকুয়ালস টু, তাহলে আর ওয়াই ইকুয়ালস আর কি হয়? সাইন থিটা, সাইন ১২০ ডিগ্রি, তাহলে টু ইন্টু, এটা কিভাবে লেখা যায়? সাইন ১৮০ মাইনাস 60 ডিগ্রি, তাহলে টু ইন্টু, দেখো ১৮০, তাহলে 90 ডিগ্রি আছে দুইটা, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে। ১৮০ মানে সামথিং মানে কত? ১৮০ মানে সামথিং মানে হচ্ছে এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, বাকি হলো কত? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মান কত? √3/2, তাহলে টু ইন্টু
√3 ডিভাইডেড 2, 2 আর 2 কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে √3। অ্যান্সার কত হচ্ছে √3। তাহলে বি এর মানটা হবে √3। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তো 6 নাম্বারটা আমাদের হইল। চলেন 7 নাম্বারটাতে যাই। এখানে বলতেছে যে পোলার স্থানাঙ্কে একটি বক্ররেখার সমীকরণ r² sin 2θ ইকুয়াল 36 হলে বক্ররেখাটি কার্তিক স্থানাঙ্ক কি হবে? দেখো, তাহলে দেওয়া আছে আমার কাছে হচ্ছে r² sin 2θ ইকুয়ালস টু কত? 36। তোমরা কি sin 2θ ফর্মুলাটা জানো? sin 2θ মানে হচ্ছে 2 sin θ cos θ। sin 2θ মানে কি বলো? 2 sin θ cos θ হচ্ছে ফর্মুলা। sin 2θ ইকুয়ালস টু 2 sin θ cos θ। তাহলে এখান থেকে কি হচ্ছে? এক কাজ করি, 2 সামনে রাখলাম। এখানে আর আছে 2টা। তাহলে একটা আর sin θ লিখলাম ইনটু আরেকটা আর দিয়ে cos θ এর সাথে লিখলাম। ইকুয়ালস টু তাহলে 36। তাহলে 2 ইনটু আর sin θ মানে কি বলো? y, আর cos θ মানে কি বলো? x, ইকুয়ালস টু 36। তার মানে এখান থেকে xy ইকুয়ালস টু কত আসলো? 18। দেখো তো আমাদের তাহলে আছে কিনা। তো কি বের করতে বলছে? বক্ররেখা কার্তেশীয় স্থানাঙ্ক নিচের কোন বিন্দু দিয়ে যায়? ও আচ্ছা, কোন বিন্দু দিয়ে যায় সেটা বের করতে হবে। আমাকে বলে নাই যে এখানে পোলার সমীকরণ বের করো। আমরা কিন্তু পোলার সমীকরণ বের করে ফেলছি। সমাধান করতে গেলে পোলার সমীকরণ লাগবে অবশ্য। আমাকে বলতেছে যে বক্ররেখাটির কার্তেশীয় স্থানাঙ্কে নিচের কোন বিন্দু দিয়ে যায়, মানে এই বিন্দুগুলোর মধ্যে কোনটা এই রেখার উপর অবস্থান করে, এটা আমার বের করতে হবে। অথবা এই রেখাটা এই 4টা বিন্দুর মধ্যে কোন বিন্দু দিয়ে যায়। তো ভাবো যে এই বিন্দুটা হচ্ছে এই রেখার উপর অবস্থান করে, তাহলে অবশ্যই এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। তো এটা আমরা চেক করবো। দেখো তো কোনটা দ্বারা সিদ্ধ করা যায়। এক্স এর মান 4, ওয়াই মান 5, তাহলে 4 5 হচ্ছে গুণাকার আছে কিন্তু, হ্যাঁ। তাহলে এক্স এবং ওয়াই এর গুণফল কত হবে? 18 হবে। তাহলে 4 ইন্টু 5 এর গুণফল 20, তাহলে 18 হয় না, তাহলে এটা অ্যান্সার না। 18 ইন্টু 2 মানে 36, তাহলে এটা অ্যান্সার না। 3 ইন্টু 6 মানে কত? 18। দেখো এই যে এখানে 18 আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে যাই আমরা, এখানে বলা আছে 1, মাইনাসের রুট 3 পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা কি বের করবো? আর এবং থিটা বের করবো। আর ইকুয়াল রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কয়ার, থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আশা করি তোমরা পারবা। চলো দেখি এবার 9 নম্বর কোশ্চেনটা দেখবো। 9 নম্বরে দেওয়া আছে যে এখানে এক্স স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2y, এটা দেওয়া আছে। আমি যদি এই পাশে ওয়াই স্কয়ার যোগ করে দিই আর এই পাশে ওয়াই স্কয়ার যোগ করে দিই, তাতে কি হবে বলো দেখি। তাহলে এখানে হচ্ছে আর স্কয়ার, তাহলে এখানে হচ্ছে আর স্কয়ার, আর এখানে একটা ফর্মুলা পড়ে, সেটা কি 1 প্লাস ওয়াই তার উপরে স্কয়ার। তাহলে যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, দেখো এই এটা চলে আসে। যদি আমি উভয় পক্ষে রুট করে দেই তাহলে এখানে আসে হচ্ছে আর ইকুয়াল 1 প্লাস ওয়াই। তো আমরা জানি হচ্ছে আর ইকুয়াল কি বলো দেখি। তার থেকে এক কাজ করি, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি। আর মাইনাসের ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে আর মাইনাস ওয়াই মানে হচ্ছে কি বলো দেখি, আর সাইন থিটা ইকুয়ালস টু 1। তাহলে আর কমন নিয়ে নাও, 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে আর ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা। তারপরে যাই 10 নম্বরে বলতেছে যে মাইনাসের 3, আর √3 এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে মাইনাসের 3, √3 এর পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে 10 নম্বরে আমাদের দেওয়া আছে মাইনাসের 3, √3। তাহলে এখানে এক্স এর মানটা হচ্ছে -3, ওয়াই এর মানটা হচ্ছে √3। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর উপরে স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এক্স হচ্ছে এখানে -6 স্কোয়ার করলে হয় 9, প্লাস ওয়াই হচ্ছে এখানে √3, তার স্কোয়ার করলে হয় 3। তাহলে রুট ওভার অফ 12। রুট ওভার অফ 12 মানে হচ্ছে কি বলো দেখি 2√3। এবার যাবো হচ্ছে থিটাতে। থিটা আমরা জানি হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু এখানে দেখতে হবে -3, √3 এটা কিভাবে আসে। তাহলে -3 প্লাস √3, তাহলে এই কোয়াড্রেন্টে আছে। এই কোয়াড্রেন্টে তাহলে কি করি আমরা, পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স নিই। পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স নিই। পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স নিব আমরা এখানে। তাহলে পাই পাই মাইনাস ওয়াই হচ্ছে কত এখানে √3, ওয়াই হচ্ছে এখানে √3, আর এক্স হচ্ছে এখানে 3, যেহেতু পজিটিভ নিব তাই। তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1 ডিভাইডেড √3। তাহলে পাই মাইনাস tan কত ডিগ্রি মানে 1/√3 বলো দেখি। tan 30 ডিগ্রি মানে 1/√3, মানে পাই ডিভাইডেড 6। তাহলে 6 হচ্ছে লসাগু, তাহলে 6 পাই মাইনাসের পাই,
তাহলে 5π/6 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আর হচ্ছে 2√3 এবং থিটা হচ্ছে 5π/6। 2√3 5π/6, তাহলে 2√3 5/6 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এ নাম্বার। ওকে, তারপর আমরা যাব হচ্ছে কত এই কোশ্চেনটাতে। বলছে যে -1,4 বিন্দুটির অবস্থান কোন কোয়াড্রেন্টে? দেখো দেখি, মাইনাস এদিক বরাবর প্লাস এদিক বরাবর, তাহলে -1,4 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা আমরা পারলাম। দেখি এবার কৃষি গুচ্ছের কি কি প্রশ্ন আসছে এখান থেকে। তাহলে এখানে 1 নম্বরে বলা হচ্ছে যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 2, 120 ডিগ্রি হলে উহার কার্তেশীয় স্থানাঙ্ক কত? তাহলে এখানে x ইকুয়ালস টু r cos থিটা, আর হচ্ছে 2 cos থিটা হচ্ছে এখানে 120 ডিগ্রি, তাহলে 2 ইনটু, তাহলে cos 120 ডিগ্রি মান কত বলো দেখি। আগে বলো 180 থেকে 120 বাদ দিলে কত হয়? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে cos 120 মান হচ্ছে মাইনাসের হাফ। বলো তো কেন মাইনাসের হাফ? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। তাহলে এইভাবে তুমি শর্টকাটে এই মানটা বের করতে পারো। তাহলে মাইনাসের হাফ, তাহলে হচ্ছে এখানে মাইনাসের 1। এবার আসেন y ইকুয়ালস টু r sin থিটা, আর হচ্ছে 2 sin থিটা হচ্ছে কত? 120 ডিগ্রি। তাহলে sin 120 ডিগ্রির মান যা, 180 থেকে 120 বাদ দিয়ে দাও, তাহলে 60 ডিগ্রি হয়। sin 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে 2 ইনটু √3/2। এখানে মাইনাস কেন হলো না? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাসের 1, √3 ডিভাইডেড ওই যে 2 কাটা যায়, তাহলে √3। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার, মাইনাসের 1, √3। তাহলে এটা হইলো। তারপর যা 2 নাম্বার কোশ্চেনটাতে এখানে বলা হচ্ছে y ইকুয়ালস টু 2 sin 90 ডিগ্রি হলে y এর মান কত? sin 90 এর মান কত বলো দেখি? 1, তাহলে 2 ইনটু 1 কত? 2, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। এটা হইলো। 3 নাম্বার কোশ্চেনে এখানে বলা হচ্ছে r ইকুয়ালস টু 4a cosec থিটা ইনটু cot থিটা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে বলছে। আমার কাছে আছে এখানে r ইকুয়ালস টু 4a cosec থিটা ইনটু cot থিটা, তাহলে r ইকুয়ালস টু 4a ইনটু cosec থিটা হচ্ছে 1 বাই sin থিটা ইনটু cot থিটা হচ্ছে cos থিটা ডিভাইডেড sin থিটা। তাহলে এখানে হচ্ছে ফাইনালি r ইকুয়ালস টু 4a cos থিটা, আর এখানে গুণ করলে হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে আর গুণ করে দাও, r ইনটু sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 4a cos থিটা। এইবার এখানে এক কাজ করি, দেখো তো যদি এখানে আমাদের আর গুণ থাকতো এই cos থিটার সাথে, তাহলে আমাদের আর cos থিটার পরিবর্তে আমরা x লিখতে পারতাম। এজন্য এই পাশে আমরা আর গুণ করে দিলাম, এই পাশে আমরা আর গুণ করে দিলাম। তাহলে আর গুণ করলে কত হচ্ছে? r স্কয়ার। তাহলে r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়ালস টু এখানে হচ্ছে 4a r cos থিটা, r cos থিটা। তাহলে আমাদের ফাইনাল আসতেছে হচ্ছে r sin থিটা এটার উপরে স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু r cos থিটা মানে কি? x। তাহলে বলো দেখি r sin থিটা মানে কি? y। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে আমার অ্যান্সারটা হবে y স্কয়ার ইকুয়াল 4ax, এ নাম্বার অংশ না যেটা, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। যদি বলতো যে এত এর পোলার সমীকরণ নিচের কোনটি নির্দেশ করে এবং অপশন থাকতো বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এরকম, তাহলে কি অ্যান্সার হইতো? অ্যান্সার হইতো পরাবৃত্ত। বলো তো কেন? কারণ y স্কয়ার ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইকুয়ালস টু 4x এটা কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তাহলে এই কোশ্চেনটা ঘুরাই এইভাবে দিতে পারে যে এই পোলার সমীকরণ নিচের কোনটিকে নির্দেশ করে? অপশন হলো কি? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অতিবৃত্ত। তাহলে অ্যান্সার কি হবে? পরাবৃত্ত হবে, কারণ y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তের সমীকরণ। এবার বুয়েটের এই কোশ্চেনটা খেয়াল করো, খুবই মজার একটা কোশ্চেন। এখানে বলতেছে যে মাইনাসের √3,3 কে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে, কোন দিকে বলছে? ঘড়ির কাঁটার দিকে ঘোরালে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে কি? মাইনাসের √3,3। আমরা আগে এইটার পোলার স্থানাঙ্ক বের করবো। তাহলে আর ইকুয়ালস টু কি হবে বলো দেখি? √x স্কয়ার, তো এটাকে স্কয়ার করলে হয় 3 প্লাস এখানে আছে কত? 3 এর স্কয়ার করলে কত হবে? 9। তাহলে এখানে হচ্ছে √12, √12 মানে হচ্ছে 2√3। এবার বাকি হচ্ছে থিটা। তাহলে থিটা কি হবে? থিটা ইকুয়ালস টু, দেখো এটা কোথায় আছে? তাহলে মাইনাস প্লাস সামথিং, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের হচ্ছে কিভাবে নিই আমরা? পাই মাইনাস tan ইনভার্স y বাই x নিই। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড x। তাহলে পাই মাইনাস tan ইনভার্স, এখানে y কি আছে বলো দেখি? y আছে হচ্ছে 3, x আছে হচ্ছে √3। তাহলে আমাদের এখানে আসবে পাই মাইনাস tan ইনভার্স 3/√3 হচ্ছে শুধু √3,
পাই মাইনাস tan ইনভার্স রুট থ্রি মানে হচ্ছে পাই বাই থ্রি। তাহলে আমাদের এখানে থ্রি লসাগু নিলে হয় 2 পাই ডিভাইডেড থ্রি। তো আমরা স্থানাঙ্কটা পাইলাম কি বলো দেখি। ফুল স্থানাঙ্ক পাইছি হচ্ছে 2√3 কমা 2 পাই বাই 3, এটা হচ্ছে আমাদের বিন্দুটা। এইবার তুমি ঠান্ডা মাথায় খেয়াল করবা কেমন, খুবই মজার একটা জিনিস এখানে দেখাবো আমরা। ধরো এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা, এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা। আর আমাদের যে এই যে বিন্দুটা যে আছে, যেটা যেটা দেওয়া আছে আমাদের এখানে, হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে ধরো যে এইখানে আছে, ধরো এইখানে আছে, বিন্দুটা এইখানে আছে। তাহলে জিনিসটা এরকম আসলে, এই বিন্দুটা এরকম এইখানে। ওকে, তা এই বিন্দুটা হচ্ছে কত, এই বিন্দুটা হচ্ছে কত, এই যে এইটা, এই বিন্দুটা হচ্ছে এই যে এইটা। তো আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, যে এই বিন্দুটাকে আমাদের পাই/7 পরিমাণ ঘড়ির কাঁটার দিকে ঘোরাইতে হবে। কি বললাম, পাই/7 পরিমাণ ঘড়ির কাঁটার দিকে ঘোরাইতে হবে। ঘড়ির কাঁটার দিক কোনটা, এই যে এইটা। এই দিকে আমাকে কি করতে হবে, এটাকে পাই/7 পরিমাণ ঘোরাইতে হবে। আমি ধরলাম যে এটাকে যদি আমি পাই/7 পরিমাণ ঘুরাই, তাহলে এটাই এখানে চলে আসবে। ধরলাম যে এই বিন্দু আমাদের যে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে আমাকে একটু বলো তো দেখি, যে এইখানে এই কোণটুক কত, এই কোণটুক হচ্ছে এই যে এখান থেকে 2 পাই/3, এই কোণটুক হচ্ছে 2 পাই/3। বলতো এই কোণটুক কত, এই কোণটুক হচ্ছে পাই/7। তাহলে বলতো এই কোণটুক কত হবে, 2 পাই/3 থেকে তো পাই/7 বাদ দিলেই পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে 2 পাই/3 মাইনাস পাই ডিভাইডেড 7। তাহলে আমাদের এখানে লসাগু নাও 21, হচ্ছে আমাদের তাহলে 14 পাই মাইনাস 3 পাই, তাহলে হচ্ছে 11 পাই, 11 পাই/21। তাহলে এইখানে যে বিন্দুটা আছে, বুঝো, এইখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুর যে রেখাটা, এটা এইখানে কত কোণ উৎপন্ন করে, যে 11 পাই/21 কোণ উৎপন্ন করে। তাহলে বলো তো এটার স্থানাঙ্ক কি হবে, তাহলে বলো এটার স্থানাঙ্ক কি হবে, স্থানাঙ্ক কিভাবে বের করি আমরা, আর কমা থিটা। তো এই যে দূরত্বটুকু যে আছে, আর এই দূরত্ব চেঞ্জ হয়ে গেছে না, দূরত্ব তো আর চেঞ্জ হয় নাই, আর এর মান তো আর চেঞ্জ হয় না। তাহলে আর হচ্ছে 2√3, এবং ওই যে পাই/7 পরিমাণ এদিকে নিয়ে আসার ফলে যে নতুন কোণ পাইলাম সেটা কত, 11 পাই/7, 11 পাই/7 সেটা পাওয়া গেছে। তাহলে আমার বিন্দু কত হবে, 2√3, 11 পাই/7। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে আমাদের 2√3, 11 পাই/7, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। সিমিলার, একেবারে সিমিলার সিকিউরিটি এরকম আরেকটা কোশ্চেন আছে। তাহলে এটা আমি একটু ভালো করে দেখাই, আশা করি আর ঝামেলা তোমাদের হবে না। দেখো কি দেওয়া আছে, এখানে বলেছে ওপি রেখাংশকে ঘড়িকাটার দিকে 2 পাই/3 পরিমাণ, ঘড়িকাটার দিকে কিন্তু, হ্যাঁ, ঘড়িকাটার দিকে 2 পাই/3 পরিমাণ কোণে ঘোরানোতে তার নতুন অবস্থান ও কিউ হয়। তাহলে আগে ছিল ওপি, এবার হচ্ছে ও কিউ, ঘুরাইছে 2 পাই/3 পরিমাণ। আর পি বিন্দুর স্থানাঙ্ক ছিল -√3, -√3। তাহলে আগে আমাকে কি করতে হবে, এর পোলার স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে -√3, -3। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হয় 3, প্লাস এটাকে স্কোয়ার করলে হয় 9, তাহলে রুট ওভার অফ 12, তাহলে আসে 2√3। এবার দেখবো থিটা কত আসে, থিটা ইকুয়ালস টু, বলো তো এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা আছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে তাহলে কি করি আমরা, পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স নিই। তাহলে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে পাই প্লাস টেন ইনভার্স, এখানে ওয়াই হচ্ছে 3 আর এক্স হচ্ছে √3। তাহলে এখান থেকে আসবে হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স শুধু √3, শুধু √3 জন্য আমাদের কোন কত আসে, পাই/3 আসে। তাহলে আমাদের ফাইনাল কোনটা হচ্ছে 3, আর উপর হচ্ছে 4 পাই/3, 3 আর 4 পাই/3। তাহলে বলো এবার, আমি যদি এবার এই স্থানাঙ্কটা আঁকি, দেখো কি হয়। যদি আমরা স্থানাঙ্কটা আঁকি, তাহলে বলো এই বিন্দুটা কোথায় আছে, এই বিন্দু কোথায় আছে বলো। এই যে দেখলাম যে -√3, -3, এটা কি, আর হচ্ছে 2√3, এটা হচ্ছে 2/3, এটা কোথায় আছে, এটা আছে এই কোয়াড্রেন্টে, মানে তৃতীয় কোয়াড্রেন্টে। দেখো -√3, -3, এটা আছে তৃতীয় কোয়াড্রেন্টে। ধরলাম যে এটা হচ্ছে এই যে এইটা, এইটা। তাহলে এই বিন্দুটা কি, -√3, -3, এটার থেকে আমরা কি পাইছি, পোলার 2√3, 4π/3। এটা ফাইনালি হচ্ছে কি 2√3, 4π/3। এই যে স্থানাঙ্ক হচ্ছে এটা। এবার খেয়াল করো, ওরা বলতেছে ঘড়িকাঁটার দিক কোনটা, এই যে এই দিক থেকে এই দিক বরাবর, ঘড়িকাঁটার দিক হচ্ছে এই দিক বরাবর, 2π/3 পরিমাণ ঘোরানো হয়েছে। এই যে স্থানাঙ্কটা ছিল, এই স্থানাঙ্কটাকে ধরে এভাবে ঘুরাইতে ঘুরাইতে কতটুকু ঘোরানো হয়েছে, 2π/3 পরিমাণ, মানে 120 ডিগ্রি পরিমাণ ঘোরানো হয়েছে। তা ধরলাম যে যদি আমি ঘুরাই 120 ডিগ্রি পরিমাণ যদি ঘুরাই, তাহলে এইটা এখানে চলে আসে।
ধরলাম যে এটা এখানে চলে আসে, ধরো ধরো এটা এখানে চলে আসে, আমি রেখাটা দিলাম এইভাবে, ধরো এটা এখান থেকে এখানে চলে আসে, ধরলাম আমি, হ্যাঁ, এখানে না আসতে পারে, অন্য জায়গায় যেতে পারে, আমি ধরলাম যে এখানে চলে আসে। যদি এখানে চলে আসে, তাহলে এবার আমাকে বলো, এবার আমাকে বলো এই যে এইখান থেকে এই পর্যন্ত কোণ কত? সেটা হচ্ছে যে 4 পাই বাই 3। তাহলে এই কোণটা হচ্ছে 4 পাই বাই 3। আমাকে বলো তো দেখি এই কোণটুক কত? ওই যে এই কোণটুক কত? এটা হচ্ছে আমাদের 2 পাই বাই 3 পরিমাণ যে ঘোরানো হয়েছে, তাহলে এটা হচ্ছে 2 পাই বাই 3। তাহলে এবার আমাকে বলো যে এই যে বিন্দুটা যে আছে, এই বিন্দুতে রেখাটা আছে, তাহলে এই রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? তাহলে এইখান থেকে একবারে এই পর্যন্ত হচ্ছে 4 পাই বাই 3, আর এটুকু ঘুরছে হচ্ছে 2 পাই বাই 3। তাহলে 4 পাই বাই 3 থেকে 2 পাই বাই 3 বাদ দিলেই তো আমাদের এই যে এইটুকু পাওয়া যায়। তাহলে এই কোণটা হচ্ছে 4 পাই বাই 3 মাইনাস 2 পাই বাই 3। তাহলে এখানে 3 লসাগু নিয়ে নাও। তাহলে 4 পাই মাইনাস এর হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই বাই 3। তাহলে আমাদের যে এখানে বিন্দুটা যে আছে, আমাদের যে এখানে বিন্দুটা আছে, এই বিন্দুর এই বিন্দুর এই বিন্দুর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 2 পাই বাই 3। তাহলে কোণটা হচ্ছে আমাদের 2 পাই বাই 3। এবার বলো তো আর কত? এই বিন্দু যে আমি এখান থেকে এখানে নিছি, আমার কি আর এর মান পাল্টে গেছে বলো? আর এর মান তো আর পাল্টে নেই। তাহলে আর এর মান কত ছিল? 2√3। এখানেও 2√3 থাকবে। তাহলে বলো, তাহলে বলো, এটা ছিল আমাদের ওপি, এটা হচ্ছে ও বিন্দু, এটা ছিল ওপি। নতুন অবস্থান এটা কি হয়ে গেছে? ও কিউ হয়ে গেছে। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব। পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব মানে আমাকে বের করতে হবে এই যে এই কিউ থেকে এই পি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? খেয়াল করো, আমার কাছে আমার কাছে এখানে পি বিন্দু দেওয়া আছে। আমরা পি বিন্দু বের করে নিচ্ছি মাইনাসের √3,3 থেকে 2√3, 4 পাই বাই 3। আর আমরা এখানে কিউ পাইছি কি বলো? 2√3, 2 পাই বাই 3। তাহলে কিউ পাইছি কত? 2√3, 2 পাই বাই 3। তাহলে আমাকে এবার দূরত্ব বের করতে হবে। যদি দুটি বিন্দু পোলার সমীকরণে থাকে, তাহলে তার দূরত্ব বের করার ফর্মুলা কি তোমার মনে আছে? ধরো একটা বিন্দু হচ্ছে R1, θ1। আরেকটা বিন্দু হচ্ছে ধরো পি, আর ধরো হচ্ছে কিউ, কিউ হচ্ছে R2, θ2। তাহলে এদের মধ্যবর্তী কোণ, সরি, এদের মধ্যবর্তী দূরত্ব পি কিউ হচ্ছে √অফ R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2 R1 R2 কস, কি হবে বলো দেখি, θ1 মাইনাস θ2। তাহলে এবার বসায় দাও দেখি, দেখি পি কিউ কি আসে। পি কিউ ইকুয়ালস টু √অফ R1 স্কোয়ার, আর হচ্ছে 2√3। তাহলে 2√3 তার উপরে স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, R2 2√3, 2√3 স্কোয়ার প্লাস 2 R1 কত? 2√3 ইন্টু R2 কত? 2√3 কস θ1 মাইনাস θ2। θ1 কত? 4√3 বাই, সরি, 4 পাই বাই 3 মাইনাস θ2 কত বলো দেখি? এটা হচ্ছে 2 পাই বাই 3। তাহলে 2 পাই/3। তাহলে দেখি এখানটা কত আসে? √অফ 2√3 স্কোয়ার, তাহলে হচ্ছে 12 প্লাস এখানে 2√3 স্কোয়ার, তাহলে 12 প্লাস এই যে 2√3 ইন্টু 2√3 মানে 2√3 স্কোয়ার, তাহলে এখান থেকেও 12, 2 ইন্টু 12। এবার কস এখানে হচ্ছে 4 পাই বাই 3 মাইনাস 2 পাই বাই 3 মানে কত আসবে? 2 পাই বাই 3 আসবে। তাহলে দেখি এখান থেকে কত আসে ফাইনালি? √অফ 12 প্লাস 12, তাহলে 24 প্লাস 2 ইন্টু 12, 24 ইন্টু কস 120 ডিগ্রি। 2 পাই বাই 3 মানে কি বলো দেখি? 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি মান কত? আগে বলো যে 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত? কস 60 মান হচ্ছে হাফ। তাহলে কস 120 ডিগ্রি মান কত হবে? মাইনাসের হাফ। যেহেতু কস 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে মাইনাসের হাফ। তোমরা চাইলে এভাবে শর্টকাট বের করতে পারো, অথবা ম্যানুয়ালি 120 ডিগ্রি 180 মাইনাসে 60 ডিগ্রি লিখে ম্যানুয়ালি করতে পারো। তাহলে এখানে 24 মাইনাস 2 দিয়ে কাটে দাও, তাহলে 12। তাহলে √অফ 12 মানে 2√3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখি তো 2√3 কি এখানে আছে? 2√3, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে। এটা হচ্ছে ডি নাম্বার 6। 6 কেন বলো তো? 6 কেন? কেন 6 কেন? সূত্র লিখতে গিয়ে ভুল করলাম। ও আচ্ছা, দেখো সূত্রটা হচ্ছে এরকম, যেখানে প্লাস লিখছি না, সূত্র হচ্ছে এখানে মাইনাস। দেখো এখানে প্লাস লিখছি, সূত্র হচ্ছে এখানে মাইনাস। যদি এখানে মাইনাসের হয় দেখো তাহলে কি হয়?
তাহলে এইখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে এইখানেও মাইনাস, আর দেখো এখানেও তাহলে মাইনাস, এই মাইনাস আর এই যে এইখানকার মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে হয় 36, 36 এর রুট করলে কত হয়? 6 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 6। আমি এখানে সূত্র লিখতে ভুল করছিলাম। সূত্রটা ছিল মাইনাস দিয়ে, আর আমি লিখছিলাম প্লাস, সাবধান। তাহলে আমাদের পি কিউ এর দূরত্ব হচ্ছে √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের এই কোশ্চেনটাও সলভ হয়ে গেল। তো তার মানে দেখি এবার আরো কোনো কোশ্চেন আছে কিনা? নাই। আমাদের টাইপ 1 তাহলে শেষ।